অনেক দিন আগের কথা। ছোট্ট একটি গ্রামে বসবাস করতে এক বুড়ি। হঠাৎ একদিন বুড়ির একটি চোখ খারাপ হয়ে যায়। তাই তিনি এক ডাক্তার বাবুর কাছে যান। গিয়ে বলেন, ডাক্তার বাবু, দয়া করে আমার চোখ সারিয়ে দেন। আমার চোখ সেরে গেলে আমি আপনাকে খুব দামি একটি উপহার দিব। আর হে, আপনি আমাকে আমার বাড়িতে গিয়ে চিকিৎসা করতে হবে। ঠিক আছে বুড়িমা, আপনি আজ বাড়িতে যান। আমি কাল থেকে আপনার বাড়িতে গিয়ে আপনার চোখের অসুখের চিকিৎসা করব। তারপর পরের দিন সকালবেলা ডাক্তার বাবু যথাসময়ে বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হন। বুড়িমা ডাক্তার বাবুকে নিয়ে ঘরে গেলেন। ডাক্তার বাবু বুড়িমার ঘরে গিয়ে নানা মূল্যবান জিনিসপত্র দেখতে পায় এবং ডাক্তার বাবু ভাবে বুড়ি ঘরে একা থাকে। এরপর ডাক্তার বাবুর ভিতরে দুষ্ট একটি বুদ্ধি জেগে ওঠে। তার ভিতরে লোভ জাগে। তারপর থেকে সে প্রতিদিন বুড়িমার চোখে চিকিৎসা করতে আসে। তিনি বুড়িমার চোখে মলম লাগিয়ে দিতেন আর বলতেন, এবার আপনাকে অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকতে হবে। এই সুযোগে তিনি বুড়ির ঘর থেকে মূল্যবান জিনিসপত্র এক এক করে সরাতে লাগলেন। বুড়িমা চোখ বন্ধ করে বসে থাকতেন। তারপর তিনি বুড়িকে বললেন, আপনার চোখ সম্পূর্ণ ভালো হয়ে গেছে। এবার আপনি আমার বকশিসটা দিয়ে দিন। বুড়িমা বকশিশও দিলেন না এবং উত্তরও দিলেন না। তখন ডাক্তারবাবু সেখান থেকে সরে যান। তিনি গ্রামের রহিম মাস্টারের কাছে গিয়ে বুড়ির নামে নালিশ করলেন। রহিম মাস্টার বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি কাল সকালে বুড়ির বাড়িতে উপস্থিত থাকবে। তিনি তার কথা মতো পরের দিন সকালে বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হন। রহিম মাস্টার বুড়িমাকে বললেন, আপনার চোখ সারলে ডাক্তারবাবুকে বকশিস দেওয়ার কথা ছিল, কিন্তু দেন নাই কেন? বুড়িমা বললেন, চোখটা আমার সারেনি হুজুর, বরং আগের চেয়ে আরো খারাপ হয়েছে। বিচারক বললেন। কি করে তা বুঝলেন? বুড়িমা বলেন, আমার চোখের চিকিৎসা শুরু করার আগে আমি আমার ঘরের মূল্যবান সব জিনিসপত্র ভালোই দেখতে পেতাম, কিন্তু চিকিৎসা করার পরে আমি আমার ঘরের কোনো মূল্যবান জিনিসই দেখতে পাচ্ছি না। তখন বিচারক সব কিছু বুঝে ফেলেন এবং ডাক্তারবাবুকে কঠোর শাস্তি দিলেন। উপদেশ: অপরাধী সব সময় তার অপরাধের প্রমাণ রেখে যায়।